আজকে চলে আসলাম আপুর বাড়িতে দাওয়াত খেতে। ইফতারি আয়োজন করেছিল আপু, শুধু ইফতারি না, রাতের খাবারেরও আয়োজন ছিল। তো আমি একটু আগেই চলে এসেছি, যেহেতু আপু একা একা সমস্ত কিছু করছিল। তো মনে হলো একটু আগে যাই, দেখি আপু কি করে, আপুর সাথে একটু হেল্প করি কাজে। তো এখানে আর কি রান্না বান্না চলছে, ইলিশ মাছ ভুনা করবে। আমি যেভাবে বলে দিয়েছি আপু ঠিক সেভাবেই করে নিচ্ছিল। আর এদিকে হচ্ছে দেশি মুরগি রান্না হচ্ছে, মাটির চুলার রান্না বেশি মজা লাগে, জানি না কেন, আমার ধারণা আর কি। আর এদিকে বুড়িটা হচ্ছে খেলছে, বুড়িটা নিরিবিলি থাকতে পছন্দ করে, একা একাই খেলছে। এদিকে আবার দেখি আপুর কাজ করতে করতে দেরি হয়ে যাচ্ছে, মানে যে এই ইফতারির টাইম হয়ে আসছে আর কি। পরে আমি আবার একটু কাজে লেগে পড়লাম, ঘরে গ্যাসের চুলায় পেঁয়াজু বেগুনি আমি ভেজে নিচ্ছিলাম, কারণ আপু একা একা করছিল, সব কিছু মিলে আপুর পক্ষে একা আর কি টাইম ম্যানেজ করা সম্ভব হচ্ছিল না। পরে যাই হোক, দুই বোন মিলে সব কিছু ম্যানেজ করে ফেলেছি। আর এদিকে ইফতারি গুছিয়ে ফেলেছি, সবাই মিলে একসঙ্গে ইফতারি করা হবে। খুবই ভালো লাগে আমার কাছে যে সবাই মিলে একসঙ্গে ইফতারি করা। ইফতারি আয়োজন কম থাক বেশি থাক সেটা ব্যাপার না, সবাই মিলে একসাথে যে ইফতারি করার যে ব্যাপারটা, ওইটা আমার কাছে বেশি ভালো লাগে। আর এখানে রাতের খাবারের আয়োজনে সব কিছু ছিল, নদীর ছোট মাছ চচ্চড়ি, ইলিশ মাছ ভুনা, দেশি মুরগি ঝোল, তারপরে ছিল হচ্ছে আলু আর গাজরের ভাজি, আর ছিল ঘরের ধানের চাউলের ভাত। সব মিলিয়ে খুবই 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 ভালো লেগেছে আমার। যাই হোক, আল্লাহ হাফেজ।